লাফা লাফা, আরো জোরে লাফানা। স্কুল স্পোর্টসে প্রাইজ পেতে গেলে লাফানোটা রিপিট করতে হবে। আর বেশি লাফালে এবার যে আমার পায়ের গিট খুলে যাবে। কোনো উপায় নেই, এটুকু তো করতেই হবে। আর তোদেরও এবার এখান থেকে সরতেই হবে। হ্যাঁ, তুই কোন ভিভিআইপি যে তোর কথায় সরতেই হবে? শোন, জায়গাটা সোজা কথায় ফাঁকা করলে কর, না হলে হুলোদার বাটালিদা এসে বোকা রাস্তা নেবে। হ্যাঁ, ওই ফাঁকা আওয়াজে কোনো কাজ হবে না। আমরা এই জায়গা ছাড়বো না। তাহলে প্রাইজ নয়, একেবারে সারপ্রাইজের জন্য। কিরে ভাবলাই, তুই তো এখনো হাই তুলছিস মনে হচ্ছে। কিরে, তাহলে আমাদের প্র্যাকটিসটা কখন শুরু হবে? মনে হচ্ছে এবার জোরদার একটা ঘোঁট পাকবে। যা পাকার পাকুক, আমাদের জায়গা আমরা নেই ছোড়েঙ্গে। আমি কি করব? ওদের বারবার বলা সত্ত্বেও তো ওরা জায়গা খালি করেনি, খালি লাফ দড়ি খেলছে। তাই নাকি? বাহ 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 বাহ, ওরা তো তাহলে ঠিকই করছে। এই রে, এবার তো উল্টো শুরু গাইছে মনে হচ্ছে। আগে লাফাতে হবে, তারপরে ঝাঁপাতে হবে। কিরে না, তাই তো? সে তো বটেই, তবে লাফানোর জন্য দড়িটা বড্ড বড় হয়ে গেছে এইটা। ও, আর কি করা যাবে, ব্যবস্থা কিছু একটা করে দিতে হবে। ব্যাস, এই তো কাজের কাজ হয়েছে। এটা কি হলো? আমাদের দড়ি ছিঁড়ে দিলে কেন? এবার আমাদের লাভ দড়ির কি হবে? ওটা তোমাদেরই আবার কিনে দিতে হবে। আর এই যে দড়ি নিয়ে লাফাচ্ছিলি, লাফাতে গিয়ে দড়িতে পা জড়িয়ে পড়ে গেলে তখন কে সামলাবে? না, এবার মনে হচ্ছে পুলিশ প্রশাসনের সাহায্য নিতে হবে। এই তো আমাদের দেখার লোক চলে এসেছে। হাবিলদার কাকুকে দেখালেই বড় বাবুর কানে খবর যাবে, সঙ্গে টাটকা প্রমাণ। ও হাবিলদার কাকু, আরে আরে ও হাবিলদার কাকু, আরে শোনো না। अरे नहीं नहीं, वो सब सुना सुनी बाद में होबे। এখন ইমার্জেন্সি আছে। কাল দাসপাড়ায় বড় বাবুর 5 বছর চাকরি ও কমপ্লিট হয়ে যাবে। ও তো ওই সব দরকারি কাগজ ও সব গুছিয়ে রাখতে হবে। আরে বাস, দেখতে দেখতে 5 বছর। তবে 5 বছর পূর্তিটাই যাতে জমে ফুর্তি হয় তার ব্যবস্থা আমরা নিজেদের মতন করে করব। হ্যাঁ, বড় বাবুকে সারপ্রাইজ দিয়ে চমকে দেবো। তোরা চমকাবি আর আমরা কি বসে বসে হাত তালি দেবো? আমরা তবে ডবল চমক দেবো। নিজেদের মধ্যে কি এত গুজগুজ ফুসফুস করছিস বলতো? হ্যাঁ এই তো, না না মানে তেমন কিছুই না। আসলে আমরা বড়বাবুকে সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছি। বড়বাবু দাসপাড়ায় পোস্টিং এর 5 বছর পূর্ণ হচ্ছে বলে কথা। যা তা ভাবে ছেড়ে তো দেওয়া যায় না। তা কিরকম কি ভাবলি শুনি? ভাবছিলাম বড়বাবুর পছন্দের 5 রকম মিষ্টি নিয়ে বড়বাবুর কাছে হাজির হব। চোরের নজর বোচকার দিকে আর নাটের নজর খাবারে। না না, সে যাই হোক, আইডিয়াটা বেশ ভালো। আর দেখবি তোদের এই উদ্যোগ বড় বাবুরও বেশ ভালো লাগবে। তবে দেখিস মিষ্টির কোয়ালিটিও যেন ভালো হয়। আমি যখন আছি তখন চিন্তা করতে হবে না বাবা। নাট একেবারে নিজে টেস্ট করেই মিষ্টি নেবে। বেশ বেশ বেশ, যেমনটা ভেবেছিস তেমনটাই কর। দিতে হবে দিতে হবে, বড়বাবুকে একটা কিছু সারপ্রাইজ দিতেই হবে। তখন থেকেই তো শুধু দিতে হবে শুনেই যাচ্ছি, কিন্তু কি দিতে হবে সেটা তো বলছিস না। আরে সেটা বুঝতে পারলে কি আর এরকম বসে বসে মাথা চুলকোতাম? সোজা গিয়ে বড়বাবুকে ধরিয়ে দিতাম। সে কি রে, বড় বাবুকে ধরিয়ে দেবার কথা বলছিস? ব্যাস, এবার মাসিকে বোঝাতে গেলে আবার স্টার্ট থেকে শুরু করতে হবে। তবে আমার কি মনে হয় জানিস, যত দিন যাচ্ছে বড় বাবু নিজের যত্ন নিচ্ছেন না, তাই ধরিয়ে দেওয়ার আগে বড় বাবুর খাওয়া পড়ার দিকটা নজর দেওয়া দরকার। হ্যাঁ, বোঝো কাণ্ড। আরে ওদিকটাই আবার কি করে নজর দেবো? আর দিতে চাইলেও দিতে দিচ্ছে কে? দাঁড়া দাঁড়া, মাসির কথাতেই কাজ হবে। এই বলিস কি? তা কিভাবে? আমি তো সব সময় কাজের কথাই বলি, অকাজের আবার কোন কথাটা বলি? যত সব। নাট বল্টু যা খাই খাই করে তাতে খাওয়ার ব্যাপারটা ওরা ভাবলেও ভাবতে পারে। তাহলে আমরা বড়বাবুর পড়ার ব্যাপারটা মাথায় রেখেই চমকটা দেব। তবে যাই হোক, এই বড় বাবুর 5 বছরে ওই নাট বল্টুকে বলে বলে 10টা গোল দেবো। আমাকে ছাড়াই খেলতে নেমে গেলে, আর নেমে আবার 10 গোল দিয়ে দেওয়ার প্ল্যান করছো? আরে তোকে ছাড়া খেলা জমে বোকা। শোন ভাবলাই, নাট বল্টু কি করছে, কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য ওদের ওপর নজর রাখতে হবে। নে নে, এখন থেকে লেগে পড় দেখি।
ও আজ একটা ভালো দিন আর আজই আপনার মুখটা ও কেমন যেন ভারী ভারী লাগছে। হ্যাঁ, শুধু মুখ নয়, গোটা শরীর আর মনটাই কেমন ভার ভার লাগছে। আচ্ছা, ও মনে হচ্ছে কি ও কোনো নতুন অপারেশনে নামতে হবে। হ্যাঁ, অপারেশন তো এবার আমারই হয়ে যেতে পারে। 5 বছর পূর্ণ হচ্ছে বলে আমার গিন্নি নাকি আমাকে সারপ্রাইজ দেবে। সেটা যে কি হতে পারে সেটা ভেবেই আমার গোটা বডি কেঁপে কেঁপে উঠছে। নো 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 মানে নেভার। মেন কথা হলো আর কাঁপতে হবে না, কাঁপবে তো এবার 10 পারা কাঁপাবো আমি। কি গিন্নি, তুমি চলে এসেছো? মানে একেবারে সত্যি সত্যি? ও আপনি বড় বাবুর মিসেস আছেন তো? ও আমার নাম ভি ও হাবু হাবিলদার আছে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে যেটা বলছিলাম, না না, বললে আর কোথায়, মানে আমাকে সারপ্রাইজ দেওয়ার কথাটা তো ওটা তো বলোইনি এখনো। দেখো কাণ্ড, আমি নিজেই চলতে ফিরতে সারপ্রাইজ, আর কি সারপ্রাইজ দরকার? তাও বটে। তবে আমি একটা প্রাইজ তোমাকে দেবই দেব, আর সেটা হলো তোমার প্রোটেকশন। হ্যাঁ, প্রোটেকশন? ওই আর কি যেন বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমোশন। প্রমোশন দিয়ে দেবে? কিভাবে? শুধু তুমি আমার পরামর্শ মতো চললেই হবে। চলবো গিন্নি, আর চলবো কি বলছি, একেবারে দৌড়বো। আমি রাজি, আর কিছু হোক না হোক প্রমোশনটা যে আমার চাই চাই। 3 বছর ধরে ডিউ আছে, আর আমি এইভাবে মিউ মিউ করতে পারবো না। কোনো চিন্তা নেই, এবার তুমি হালুম হালুম করবে। চলো কেয়ারটেকারের কি অবস্থা দেখি। কার কেয়ারটেকার? কোথায় কেয়ারটেকার? আরে বাবা, যেখানে তুমি থাকো সেখানে চলো। ও, তার মানে কোয়ার্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই হলো। চলো চলো চলো। দেখি কাকু কেমন কি করলেন? মানে আমাদের অর্ডার দেওয়া মিষ্টি রেডি আছে তো? মানে রেডি থাকলেই আমরা শো করে নেব আর পো করে বড় বাবুর কাছে পৌঁছে যাব। একদম রেডি। স্পেশাল মিষ্টি বানাতে বলেছিলে, তাই সেগুলো একবারে স্পেশাল ভাবে বানিয়েছি। মিষ্টি নিয়ে কোনো কথা হবে না। তাহলে শুধু কথায় কাজ হবে না, একেবারে নিজে চেখে তবেই আমি মিষ্টি নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো না, চেখে দেখো। এই তো। তোরা নাকি অর্ডার দিয়ে এইসব মিষ্টি বানানো করাচ্ছিস? এই মুখে দিলেই নাকি সেই মিষ্টি মিলিয়ে যাবে। শুধু মিষ্টি নয়, নাটবল্টুদের আনন্দ এইভাবে মিলিয়ে যাবে এবার। হ্যাঁ, তাই বলে মিষ্টি কেড়ে নিতে হবে? দাও বলছি, দাও, কিন্তু আমাদের মিষ্টি ফেরত দাও। ধুর বোকা, মিষ্টির আবার আমার তোমার কি? মিষ্টিতে যে খায় তার। তবে জেনে রাখ, ওই মিষ্টি খাইয়েও তোরা বাজি মারতে পারবি না। কারণ কারণ আমরা একেবারে বড় বাবু সাইজ বুঝে সারপ্রাইজ দেব। আর এখানেই শেষ নয়, সঙ্গে থাকছে একটার সঙ্গে আরেকটা ফ্রি 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 অর্ডার। চলো চলো সেইগুলো সব গুছিয়ে নি। যা, ওরা তো ফ্রি এর মিষ্টি টেস্ট করে চলে গেল, তার উপর আবার কিসব ফ্রি এর কথাও শুনিয়ে গেল। চিন্তা করছিস কেন? আমরাও একটার সঙ্গে আরেকটা ফ্রি অফার চালাবো। তাহলে গিন্নি, এদিকটা তোমাকে বুঝিয়ে দিলাম, তুমি চালিয়ে নাও। আমি বরং ততক্ষণে রাউন্ডটা দিয়ে আসি। এই দাঁড়াও দাঁড়াও, দাসপাড়ার আগাছা পরিষ্কার করতে বেরোনোর আগে নিজের ঘরের আশপাশটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, সে আবার কি? নিজের ঘরে 1 হাঁটু নোংরা করে রেখে দাসপাড়া সংস্কার করার অভ্যেস এবার ছাড়তে হবে তোমায়। তাহলে এখন আমি কি করব? লাঠি ছেড়ে ঝেঁটা হাতে নাও, জলদি জলদি হাত চালাও। বলছো যখন, তখন তাই করতে হবে। এই যে হাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করলে হবে? এসো, তোমাকেও তো হাত লাগাতে হবে। ও আমাকেরই লাগবে? ও ফির তো ও কপালে অনেক দুঃখ আছে। শুভ দিনের শুভেচ্ছা নিয়ে আমরা হাজির।
কি কিন্তু এদিকে এসব কি? আজকের বিশেষ বিশেষ খবর, মিস্টারের সঙ্গে মিসেস। এতে এত চমকানোর কি আছে? আমি বাঘ না ভাল্লুক? আবার এই সব হলে তাও বাঁচা যেত, কিন্তু এখন তো আর রক্ষে নেই। তবে দাসপাড়ায় আপনার 5 বছর পূর্তি উপলক্ষে আমাদের তরফ থেকে এই উপহার গ্রহণ করুন বড়বাবু। হোয়াট আ সারপ্রাইজ! এর সঙ্গে আরো একটা অফার আছে, হরিদার দোকানের স্পেশাল কচুরি, তাও আবার 5 রকম মশলা দিয়ে। বলিস কি, সবেতেই 5-এর 5? ওই কি মিষ্টি দেখি? ছি ছি ছি! কোথায় ক্ষীরের মোয়ার, কোথায় পান, কোথায় ক্ষীর কদম আর কোথায় চমচম। ধর 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 ধর, এই মিষ্টিগুলো দেখছি মিষ্টিই নয়, যেমন মিষ্টি তেমন কচুরি, সেম টু সেম। না না না, এই দুটো দোকানেরই লাইসেন্স বাতিল করে দিতে হবে। বাতিল? কে বাতিল করবে? কে আবার? তুমি। এই শোনো, এরকম কয়েকটা কাজ করলেই তোমার পারমিশন। পারমিশন নয় কিন্নি, প্রমোশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই হলো একই হলো। কেস তো গড়বড় হয়ে গেল রে। মিসেস গুপি তো যা মুখে দিচ্ছেন তাই থুথু করে ফেলে দিচ্ছেন। আমি তো ভাবছি মাঝখান থেকে না আবার মিষ্টিওয়ালা আর হরিদার ক্ষতি হয়ে যায়। আমরা তো সেই জন্যই ওই রাস্তাতে হাঁটিনি। সারপ্রাইজ সারপ্রাইজ! বড়বাবুর জন্য ধুতি পাঞ্জাবি আর মিসেস গুপির জন্য শাড়ি। এরা তো বাড়াবাড়ি। ওরে বাবা, করেছিস কি? তোরা তো দেখছি সত্যি চমকে নিয়েছিস। হ্যাঁ, দেখলি না ওরা কেমন আমাদের টেক্কা দিয়ে দিল? তাই তো দেখছি, কিন্তু এত বুদ্ধি ওদের এলো কোথা থেকে? না, মাসে এলে মাছ বলতে হবে। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সারপ্রাইজ দেওয়ার এমন সুপরামর্শ দিয়েছে। কর্তাকে খুশি করতে গেলে আগে গিন্নিকে খুশি করতে হবে। কি রে নাটবল্টু, তোরা ওই রকম মুডের 12:53 বাজিয়ে বসে আছিস কেন? কি করবো, হুলোদারা তো পুরো চাপড়ে চুপড়ি চাপা দিয়ে দিয়েছে। তাই আমরা এরকম চুপসে গেছি। মিষ্টি আর কচুরি খাইয়ে মিস্টার আর মিসেস গুপিকে খুশি করতে পারিনি, উল্টে ওইসব দোকান তুলে দেওয়ার হুমকি শুনতে হলো। তাই বলে ভেঙে পড়বি কভি নেই। তাহলে কি করব? হাল ছেড়ে না বৎস, তোমরাও চাপড়ানোর সুযোগ পাবে। কোথায় চাপড়াবো আর কি করেই বা চাপড়াবো? তবে খবর আছে যে হুলোরা এখন বড়বাবুর গিন্নিকে দাসপাড়া ঘোরাচ্ছে, আর যেমন তেমন জায়গায় ঘোরাতে নিয়ে গেলে নিজেরাই তো ঘোল খেয়ে যাবে নাকি? গুড আইডিয়া। আর হুলোদাদের সঙ্গে আড়ি হয়ে গেলেই আমরা ভাব করে নেব। বাহ, দারুণ ভেবেছিস তো। এই চালেই হুলো বাটালিরা বেসামাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে কি জোগাড় করা যায় সব আমাদের জানা আছে। এখানে আর কোথায় কি আছে সব তোদের জানা আছে তো? জানা কি বলছেন ম্যাডাম, এই এলাকাটাকে তো আমরা হাতের তালুর মতো চিনি। হ্যাঁ, আর আপনাকেও চিনিয়ে দেবো ম্যাডাম। তবে আপাতত আমি একটু জিরিয়ে নেব, অনেকটা হেঁটে ফেলেছি, এবার একটু রেস্ট নিয়ে নিই। কি রে হুলো আর বাটালি, আজে বাজে জায়গায় ঘুরিয়ে মিসেস গুপিকে ক্লান্ত করে দিলি তো। অথচ বিশেষ বিশেষ জায়গায় দেখালি না এখনো। আসল জায়গা এখনো বাকি। এইদিকে শোন, বড়বাবুকে গিয়ে যদি বলি যে তোরা ম্যাডামকে পুরনো শিব মন্দির, নীলকর সাহেবের বাড়ি, এসব পৌরাণিক আর ঐতিহাসিক জায়গা দেখাসনি, তাহলে বড়বাবু কিন্তু ছেড়ে কথা বলবে না, খেয়াল থাকে যেন। এই কেলো করেছে, রেঞ্জ এসে যে আমাদের টাইট দিয়ে দিল। ও, তাহলে ওই জায়গাগুলো ঘুরিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, চল চল তাহলে রুটটাকে টুক করে ঘুরিয়ে দিই। চলুন ম্যাডাম, এবার আমরা আপনাকে দাসপাড়ার বিশেষ বিশেষ মানে বিখ্যাত জায়গায় নিয়ে যাব। আমাদের অবস্থা তো টাইট হয়ে গেল। হুলোদা বাটালিদাদের টাইট দিতে গেলে এটুকু লোড তো নিতেই হবে। চল চল, এখন তাড়াতাড়ি এগুলোকে আনলোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না হলে তো পুরো চেষ্টাটাই নষ্ট হয়ে যাবে। মাল খালাস হয়ে গেছে, এবার চল একটু দূরে অপেক্ষা করে গিয়ে। ঠিক বলেছিস, এবারে ওয়েট এন্ড ওয়াচ। হুঁচির কাজ করা হয়ে গেছে। আসুন আসুন ম্যাডাম আসুন, ওই যে ওইদিকে সেই বিখ্যাত সেই পৌরাণিক শিব মন্দির। মন্দির তো পরে দেখবো, আগে গন্ধ সামলাই। গন্ধ, এ বেছে বেছে এই তো জায়গায় নিয়ে এসেছিস যে পাক পাক গন্ধে গা গুলাচ্ছে। ও বাবারে, এই অন্ন
বেসনের ভাত উঠে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, এই মাটি করেছে। তাই তো এইরকম পাক গন্ধ কোথা থেকে এলো? আমার তো বমি হয়ে যাবে বলে মনে হচ্ছে। কেসটা কেমন গোলমেলে টেকছে রে। হ্যাঁ, আমাদের অপারেশন পার তাহলে সাকসেসফুল। দাঁড়া দাঁড়া ম্যাডাম, এবার একবার হালকা করে হরকে গেলে এই বিউটিফুল হয়ে যাবে। আমি হলাম মিসেস গুপি, আমাকে পরাবে টুপি, কভি নেহি। ওরে বাবা রে, বাবা রে, ইস, গেলাম রে, বাঁচা রে, বাঁচা। আরে সামনে ম্যাডাম। থ্যাংক ইউ, বেঁচে গেছি, খুব জোর বেঁচে গেছি। কিন্তু তোরা এখানে এদিকে ঘোরাঘুরি করছিস কেন? হ্যাঁ, এই সপ্তাহে এদের সাজানো নয় তো? কিসের হইচই হচ্ছে শুনেই তো দেখতে এলাম। স্কুলের প্রজেক্টের জন্য কিছু ভেষজ গাছ সংগ্রহ করতে এসে দেখি এদিকে এই বিপত্তি। তবে এবার সেই সব পরে হবে, এখন মিসেস গুপিকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাওয়াই আমাদের প্রধান কাজ। ওরাই দেখছি কাজের ছেলে, এবার বুঝতে পেরেছি। এই চল এখান থেকে আগে বেরিয়ে পড়ি, চল। প্ল্যান করে আমাদের হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়ে চলে গেল। সব চলে গেল। গিন্নি যে সেই গেল তো গেলই, আর এলো না। এলো তো বড় বাবু, মানে এই এসে গেল। এই তো চিন্তায় আমার পেটটাই মোচড় দিতে শুরু করে দিয়েছিল। আমরা যখন আছি তখন কোনো চিন্তা নেই। যাই হোক ম্যাডাম ইন, তাই আমরা এবারে আউট হয়ে যাই। তবে তোদের কিন্তু মাঝে ডাকবো এবার, বলা তো যায় না আবার কখন কি কাজে লেগে যায়। আর ডাকলেই আমরাও হাজির হয়ে যাব, কথা দিয়ে গেলাম। মনে হচ্ছে নাট বল্টুই গাইড করে তোমাকে আমার কাছে সাইড করে গেল। করলো বটে, তবে আমার একটাই চিন্তা। কি চিন্তা গিন্নি? এই কি করে তোমার ভাবমূর্তি আরো উজ্জ্বল করা যায়। তার জন্য বেশি কিছু করতে হবে না ম্যাডাম, কারণ এসপি সাহেব নিজে এসে গেছেন বড়বাবুর বাড়ি। আর মনে হয় কোনো গুড নিউজ আসছে এইবার। হ্যাঁ, বড়বাবু এখানে? ওরে বাবা রে, আমি তো নিয়ে চলে এলাম। ইন্সপেক্টর গুপি কোথায়? এই তো স্যার, মানে ইয়েস স্যার। আমিও আছি স্যার, আমিও। কিন্তু আপনি এখানে কি করে স্যার? মানে ওয়েন স্যার, হাউ মাচ স্যার? ভাবলাম গুপিকে সারপ্রাইজ দিয়ে একটা, তাই একেবারে সশরীরে চলে এলাম। ভেরি গুড তো স্যার, দারুণ ব্যাপার স্যার, দারুণ। ওরা যে কি করবে না বুঝতে পারছে না, দেখেই বুঝতে পারছি বেশ চাপে পড়ে গেছে। আর এইটাই কাজে লাগাতে হবে। যাই নাটবল্টুকে খবরটা পাস করে দিই, যদি ওরা কোনোভাবে কাজে লাগাতে পারে। যাক, এবার একটা কাজের কাজ হয়েছে। আমাদের নাম এবারে মিসেস গুপির গুড বুকে উঠে গেছে। এবার ওরা কালো আর আমরা ভালো। তবে সেটা যদি কনফার্ম করতে হয় তবে তোদের এক্ষুনি পারফর্ম করতে হবে। কিন্তু তার আগে তো পরিস্থিতিটা জানতে হবে। আরে বাবা, পরিস্থিতি একেবারে মাখামাখি। এসপি সাহেব বড়বাবুর বাড়িতে ইন করেছে, আর তাতেই বড়বাবুরা ঘেমে নিয়ে হাঁসফাঁস করছে। খেতে দেবে না বসতে দেবে বুঝে উঠতে পারছে না। তোর আবার কি হলো? আমি বুঝে গেছি কি করতে হবে, চিন্তা নেই। এবারে এক ঢিলে দুই পাখি মারতে পারবো মনে হচ্ছে। একটু খুলে বলে দে, তাহলে রেঞ্জদার বুঝতে একটু সুবিধা হবে। খোলাখুলির কিছু নেই, একদিকে বড়বাবুর সিন ম্যানেজ হয়ে যাবে, আর অন্যদিকে মিষ্টি কাকু আর হরিদার ড্যামেজ কন্ট্রোল হবে একবারে একসাথে। তবে তার জন্য আমাদের এখনই একবার বড়বাবুর কোয়ার্টারে যেতে হবে। ওই কিছু আতিথেয়তাও তো করতে হবে। ভূত ছাতার মাথা, আমি না পারি ভালো করে কুটতে আর না পারি ভালো করে বাড়তে। তার মানে বড়বাবুকে শুকনো মুখে টাটা বাই বাই করতে হবে। আমিও তো বুঝতে পারছি না কি করে মেসেজ হবে। ও কিন্নি, ওটা মেসেজ নয়, ম্যানেজ হবে। ওই একই হলো, একই। আর এই হলো সেই সব জিনিস যেগুলো দিয়ে সিন ম্যানেজ হবে। এই যে স্যার, এবারে একটু জলযোগ ছেড়ে নিন। ওরে বাবা, মিষ্টি কচুরি, বাহ 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 বাহ, বিনা নোটিশে এসেও একেবারে বিশেষ খাতির। আমি কথা দিচ্ছি তোমার প্রমোশনের ব্যাপারটা নিয়ে ফাইল এবার পাঠাচ্ছি। হ্যাঁ স্যার, ওটা আপনি একটু লুক করলে টুক করে হয়ে যাবে। আরে বাবা, সেই জন্যই তো আমি ইন্সপেকশনে এসেছিলাম এখানে। তাহলে আসি এখন।
নাট বল্টুই আজ মান বাঁচালো তাহলে। মান আমরা নয়, বাঁচালো তো ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার আর গ্রেট হরিদা। আর তাই তাদের যেন কোনো ক্ষতি না হয় সেটা একটু দেখবেন বড়বাবু। একদম। ছেলে দুটো বেঁচে পেলে ঠিক কাজ হাসিল করে গেল দেখছি। যাত্রায় মিসেস গুপি ঢোক গেলেও আগামী দিনে পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে কিন্তু। তাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে।